তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে লাস্ট যেবার খেলেছেন আপনি আপনি চ্যাম্পিয়ন হয়েছেন আপনার টিম, এখন আবার খেলছেন। তামিমের ক্যাপ্টেন্সি কতটা নিল? না দেখুন, আসলে বরাবরই আমি ওনার ক্যাপ্টেন্সিতে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল তখন থেকে আসলে উনি আমাকে ট্রাস্ট করে বিদায় হয়তো বা আমাকে নিয়েছে মোহামেডানে। ওনার এক প্রচেষ্টায় ওনাই বলাতে আমাকে হয়তো বা মোহামেডান নিয়েছে, এটা আমি মনে করি। তো ধন্যবাদ জানাতে হয় অবশ্য ওনাকে। আর পাশাপাশি যেহেতু একটা ক্যাপ্টেন একটা প্লেয়ারকে যখন ট্রাস্ট করবে, চিনবে, জানবে, ইউজ করাটা ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে যখন একটা ক্যাপ্টেন চিনবে, ইউজ করতে পারলে প্রপারলি, তাহলে ওই প্লেয়ার থেকে ম্যাক্সিমাম পারফরমেন্সটা আদায় করে নিতে পারবে। তা আমারও বিশ্বাস আমাকে উনি যথাসময় সময় ভালোভাবে ইউজ করবে। আমিও চেষ্টা করব আমার সেরা ফ্লেভারটা দিয়ে যাতে টিমকে ভালো একটা পজিশন নিয়ে যেতে পারি। না, অবশ্যই আসলে এখানে ম্যাক্সিমাম সবাই বলে, হাসাহাসি করে, ফরচুন বরিশালের ছায়া টিম মোহামেডান। তো যেহেতু আমি গত বছর ছিলাম, আনফর্চুনেটলি হয়তোবা এবছর খেলতে পারিনি। তো ইনশাল্লাহ বলাই যায়, তারপরও যেহেতু ভালো একটা মোমেন্টাম আছে এখানকার কোচ থেকে ক্যাপ্টেন দুজনেই মোহামেডানে কাজ করবে, তো ইনশাল্লাহ ওই অভিজ্ঞতাটা কাজে লাগাবে ডিপিএল এ, এটা আশা করি। এর আগে আর কি বিপিএল এর আগে আপনার একটা ইনজুরির সমস্যা ছিল, ওই জায়গা থেকে ওইটা কি আসলে বিপিএল এ প্রভাব পড়েছে কিনা? আর ওই এখন কি আপনি বিপিএল এ সেই আগের ছন্দটা ফিরে পাবেন কিনা পুরো দমে, কি মনে হচ্ছে, রিদম কেমন আছে? না, লাস্ট 1-1.5 বছর ধরে দেখেন আমার তো কন্টিনিউ খেলতেছি। গত বিপিএল যখন আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা বরিশাল, তখন থেকে তো আমি টানাই খেলতেছি। হংকং 6 খেলে আসলাম, এরপর মাইনর লিগ খেললাম, এখানে ডোমেস্টিক খেললাম, বিপিএল পুরো সিজনটা খেললাম। তো আলহামদুলিল্লাহ ইনজুরির কোনো সংকট তো নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ আছি, কতদিন সুস্থ থাকতে পারবো বাকি আল্লাহর হাতে। গত বছর থেকে শুরু করে আমি যতগুলো লিগ খেলেছি, বিপিএল বলেন, মাইনর লিগ বলেন, আটলান্টা ওপেন থেকে শুরু করে হংকং 6 সবগুলো শর্টার ফরম্যাটে খেলেছি। আর যেহেতু সামনে রমজান থেকে আবার গরম আসতেছে, সব মিলে আমাদের জন্য অনেক টাফ, যেহেতু আমরা এর আগে কখনো এরকমভাবে প্রিপারেশন নেইনি। ব্যক্তিগত আমি, ওনারা হয়তো বা নিয়েছে, তো কিছুটা টাফ। তারপর আমরা এজ এ স্পোর্টসম্যান সব পরিস্থিতি আমরা মানিয়ে নিতে চেষ্টা করবো। আর যেহেতু 1-2 দিন সময় আছে, বোলিং, ব্যাটিং, ফিটনেস সব কিছু মিলে চেষ্টা করবো মানিয়ে নেওয়ার। যেহেতু আসলে সব কিছু প্রেক্ষাপট পরিবর্তন, আমি অনেক কম নিয়ে খেলতেছি, তো এখানে ম্যাক্সিমাম সবাই সবার 20% লেসে খেলতেছে। এটা আসলে এক দুজন যে তা না, সবাই। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো মাঠে খেলাটা যাতে থাকে, কারণ আলটিমেটলি যদি খেলাই না হয় তাহলে তো আমরা হয়তো বা এই টাকাটাও পাবো না। আর ম্যাক্সিমাম বিপিএল তো আর আসলে সবাই খেলে না, আমরা যারা 40-50টা প্লেয়ার আছে এরা, কিন্তু ডিপিএল খেলে 100-150-র উপরে প্লেয়ার। তো ওদেরও ব্রেড অ্যান্ড বাটার জন্য ইম্পর্টেন্ট একটা জায়গায় ডিপিএল। তো পারিশ্রমিক কম হলেও যাতে খেলাটা হয় মাঠে, অবশ্যই ধন্যবাদ দিতে হবে বিসিবি থেকে শুরু করে ক্লাব কর্মকর্তাদের, এই বর্তমান প্রেক্ষাপটে তারা যে আয়োজন করতেছে।